হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কিশমিশ থেকে থার্ড সং এসে গেছে, যেটার নাম হচ্ছে কান্না, এবং এই গানটার সিঙ্গার হচ্ছে পাপন এবং গানটার মিউজিক ডিরেক্টর হচ্ছে নীলায়ন চ্যাটার্জি। তো চলো আগে দেখে নেওয়া যাক কান্না গানটা কীরকম হলো, তারপরে কথা বলবো তোমাদের সাথে এই গানটা নিয়ে। মা ও বাবার জন্য সেরা উপহার, সারেগামা কারভা। She was the best thing that ever happened to me. ভালোবাসায় বিশ্বাস না করলেও এই প্রথম বুঝতে শিখলাম ভালোবাসা। তো লাস্ট এরকম এত মারাত্মক একটা হার্ট ব্রেক সং আমি কবে শুনেছি বাংলাতে, আমার রিসেন্টলি মনে পড়ছে না। কারণ এই গানটা আমি যখন শুনছিলাম আমি একটা অন্য জগতে চলে গেছিলাম, এবং লিটারেলি আমি এই গানটা পুরোপুরি ফিল করতে পারছিলাম। কারণ গানটার যে লিরিক্সটা লেখা হয়েছে, মানে একটা হয় না, আঘাত পাওয়ার পর যখন কেউ কিছু লিখতে বসে তখন একদম পুরো মন থেকেই সেই এক্সপ্রেশনটা একদম বেরিয়ে আসে ওয়ার্ডসের মধ্যে। পুরো সেই ফিলটা আমি এই গানের লিরিক্সটার মধ্যে পেয়েছি রীতিমতো, এবং তার সাথে কম্পোজিশনটা এতটাই ভালো।
তোমরা যদি এরকম ভালোবাসায় ছ্যাঁকা খেয়ে থাকো, হার্ট ব্রেক যদি হয়ে থাকে, তাহলে এই গানটা একবার শুনতেই তোমরা রীতিমতো কানেক্ট করতে পারবে এবং গানটার জগতে তোমরা পুরোপুরি চলে যাবে। এবং গানটার মধ্যে কিন্তু পিকচারাইজেশনটাও ভালোভাবে দেখিয়েছে। তো আমার মনে হয় অবভিয়াসলি ফিল্মটার মধ্যে যখন দেবের প্রথম হার্ট ব্রেক হবে তখনই হয়তো এই গানটা হবে। এবং তার সাথেও এখানে কিন্তু দেব আর রুক্মিণী ছাড়াও তাদের প্যারেন্টসদেরও কিন্তু একটা ইস্যু থাকতে পারে, কারণ তাদের প্যারেন্টসদের মধ্যেও দেখলাম রিলেশনশিপে কিছু একটা প্রবলেম চলছে, একদিকে দেবের মা বাবা, আরেকদিকে রুক্মিণীর মা বাবা। এবং অবভিয়াসলি পাপনের গলাতে গানটা জাস্ট অসাধারণ লাগছে, তোমাদের বুকে রীতিমতো লাগবে। তো তোমরা যদি জাস্ট একবার এই গানটা লাইট অফ করে জাস্ট হেডফোন লাগিয়ে জাস্ট শোনো, তোমরা রীতিমতো গানটা অনুভব করবে এবং একটা আলাদা তোমাদের অনুভূতি দেবে। এবং অবভিয়াসলি দেবের ফিল্মে যদি এরকম একটা ইমোশনাল গান থেকে যায় তাহলে কিন্তু সেটা একটা বাড়তি পাওনা ফ্যান্সদের কাছে। তো অনেক বছর, প্রায় অনেক ফিল্মের পর দেবের একটা ফিল্মে আমরা এরকম একটা ইমোশনাল সং পেতে চলেছি। এবং সিরিয়াসলি মিউজিক ডিরেক্টর কিন্তু জাস্ট ফাটিয়ে দিয়েছে, স্টার্টিং ফ্রম লিরিক্স টু কম্পোজিশন। নীলায়ন চ্যাটার্জি নিজের একদম সেরাটা পুরো এই গানটার মধ্যে দিয়েছে। তো আমার কিন্তু রীতিমতো দারুণ লেগেছে গানটা। এখানে যখন দেখছিলাম একটা আলাদা অনুভূতি হচ্ছিলো, এবং এটা যখন ফিল্মে দেখবো তখন আই এম শিওর তোমাদের একটা ইমোশনাল কিন্তু তোমরা হয়ে যাবে। তো এই গানটা যদি তোমরা দেখে থাকো তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তা দেখা হবে পরের ভিডিওতে, বাই।